লুনা 25 ক্র্যাশের খবর শুনে চন্দ্রযান 3 নিয়ে কাজ করা ইসরোর বিজ্ঞানীদের মনে কোথাও না কোথাও একটু সংশয় ছিল। রাতভর জেগেছিল নিজের ডিবুস্টিংকে সাকসেসফুল করার জন্য। আপনারা জানেনই লুনা 25 তার সেকেন্ড ডিবুস্টিং অ্যাটেম্পটেই ক্র্যাশ হয়ে গেছিল, তাই বেশ ভয়ে ভয়েই ছিল ইসরোর বিজ্ঞানীরা। আর তারা সঠিকভাবে ডিবুস্টিং করে এবং আমাদের চন্দ্রযান 3 100% সঠিক অরবিটে এন্ট্রি নিয়ে নেয়, মানে প্রি ল্যান্ডিং অরবিটে চন্দ্রযান 3 ঢুকতে সফল হয়, যেটা রাশিয়ার লুনা 25 করতে অসফল হয়েছিল। কিন্তু বন্ধুরা, এখন এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে সেটা হলো সফট ল্যান্ডিং। আমরা চন্দ্রপৃষ্ঠের 25 কিলোমিটার নিকটে রয়েছি, 25 কিলোমিটারই বেঁচে রয়েছে দূরত্ব। এখান থেকে আমাদের মুন মিশনের ল্যান্ডারকে নিচে নামাতে হবে, ব্যাস এইটুকু কাজই বেঁচে রয়েছে। আর এই যে নিচে নামানোর যে প্রসেস সেটা ভীষণ জটিল। এই বিষয়ে ডিটেলে একটা ভিডিও করে আপনাদের বলবো, যদি আপনারা আগ্রহী থাকেন তো, যে কোন কোন ফেজ রয়েছে, কিভাবে ল্যান্ড করবে, কি কি চ্যালেঞ্জ কোন কোন ফেজে আসবে সেগুলো আপনাদের বলবো। কিন্তু সবচেয়ে বড় কথা, ওই চ্যালেঞ্জের সামনা করার আগে সমস্ত সিস্টেম চেক করা হবে চন্দ্রযান 3 এর। তার সেন্সার হোক, মিটার হোক বা তার ইঞ্জিন, এমনকি তার যে অনবোর্ড কম্পিউটার রয়েছে সবকিছু চেক করা হবে। তার টেলিমেট্রি এন্ড ট্র্যাকিং ডেটা ঠিকমতো আসছে কিনা, তার পজিশন আমরা লাইভ দেখতে পাচ্ছি কিনা, এই সবকিছুকে চেক করা হয়। চন্দ্রযান 3 ওখান থেকে সিগন্যাল পাঠিয়েছে অল ইজ ওয়েল, তার সমস্ত সিস্টেম একদম ঠিকঠাক কাজ করছে, তার অল্টিমিটার, তার ক্যামেরা সবকিছু পারফেক্ট রয়েছে, কন্টিনিউয়াস ফটোগ্রাফ পাঠাচ্ছে। কালকেও সে ফটোগ্রাফ পাঠিয়েছে LHDSC ক্যামেরাতে তুলে, ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন এন্ড অ্যাভয়েডেন্স ক্যামেরা, যেটা নিচে দেখতে পাওয়া সমস্ত বিপদ, সে কোনো পাথর হোক, গর্ত হোক, পাহাড় হোক বা এবড়ো খেবড়ো জায়গা হোক, সেগুলো আইডেন্টিফাই করে ফটো তুলে সেটা পাঠিয়েছে পৃথিবীতে। এটা বোঝানোর জন্য যে আমি ঠিকমতো কাজ করছি। এখন সমস্ত ক্যামেরা, সেন্সর এবং সমস্ত মিটার ঠিকমতো কাজ করছে। চন্দ্রযান 3 একদম সঠিক অরবিটে ঘুরছে। সবকিছু এভাবেই চললে আজকে সন্ধ্যায় সে চাঁদের মাটি স্পর্শ করবেই করবে। যে ইনস্ট্রুমেন্টের চেক হয়েছে তার হেলথকে চেক করা হয়েছে। এই সিগন্যাল যখন ইসরোর মিশন অপারেশন কমপ্লেক্সে পৌঁছায় তখন ওখানেও সবাই বলে অল ইজ ওয়েল, সবকিছু দুর্দান্ত রয়েছে। ইসরোর সমস্ত বিজ্ঞানীরা আনন্দে মেতে উঠেছে। এখন তারা তো কাজ করেছে তা 95% সাকসেসফুল হয়ে গেছে বলতে পারেন। এখন বাকি আর মাত্র 5%, যেটা নির্ভর করে আছে বিক্রম ল্যান্ডারের ওপর। এখন দেখতে হবে চন্দ্রযান 3 এর বিক্রম ল্যান্ডার নিজেকে কিভাবে অটোমেটেড মেথডের মাধ্যমে চাঁদের মাটিতে আলতোভাবে স্পর্শ করায়। কঠিন তো অবশ্যই, তবে অসম্ভব নয়। তবে 95% সাকসেসফুল কিন্তু আমরা হয়ে গেছি, এটা অনেক বড় ব্যাপার। ইসরোর বিজ্ঞানীরাও এটা জানে। তাদের মধ্যে একটা আলাদাই আনন্দের জোয়ার বইছে, তাদের মধ্যে একটা আলাদাই কনফিডেন্স চলে এসছে। লুনা 25 কে ক্র্যাশ করতে দেখে তাদের যেই কনফিডেন্স চলে গেছিল সেটা আবার ফিরে এসছে। তারা জানে আজ চন্দ্রযান 3 সব প্ল্যান করবে, নতুন ইতিহাস রচনা করবে ভারতের ইসরো। এই সমস্ত বিজ্ঞানীর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যারা এই মিশনের জন্য বহু বছর খেটেছিল। এমনকি চন্দ্রযান 2 নিয়ে কাজ করা বিজ্ঞানীদের মনেও শান্তি আসবে যে তাদের চন্দ্রযান 2 চন্দ্রযান 3 কে নিচে নামাতে সাহায্য করছে। বন্ধুরা, এটা মারাত্মক খুশির খবর। ঠিক কতটা এক্সাইটমেন্ট কাজ করছে বোঝাতে পারবো না। তা দারুণ সিগন্যাল পাঠিয়েছে চন্দ্রযান 3, পরিষ্কার বলে দিয়েছে তার হেলথ একদম পারফেক্ট, ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। আমার সমস্ত ক্যামেরা, মিটার, সেন্সার ঠিক মতোই কাজ করছে। আজকে আমি চাঁদের মাটি স্পর্শ করে দেখাবো সবাইকে। তো বন্ধুরা, কি আর বলবো, আনন্দে চোখে জলই চলে আসছে। যত পারবেন ভিডিওটা শেয়ার করুন, আর তো মাত্র কিছু সময়েরই অপেক্ষা।